নষ্ট সমাজ, উলঙ্গ নারী, প্রতিবাদী কণ্ঠে ফাঁসির দড়ি। আপনি যে প্রশ্নটা করেছেন, বর্তমান সমাজে অশ্লীলতা বেড়ে গেছে, শুধু বেড়ে গেছে না, এটা কয়েকশো গুণ বেড়ে গেছে। বর্তমানে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এমন কোনো জায়গা নাই যেখানে আপনি দেখবেন না অশ্লীলতা। পশ্চিমা কালচারাল যেটা বাংলাদেশে বর্তমান চলতেছে, আমার মনে হয় এই যে হাফ পোশাক, কোনো রকম তার বিশেষ অঙ্গ ঢেকে ফেসবুকে শো আপ করাটাকে কখনো কন্টেন্ট হতে পারে না। বর্তমান সাইবার আইন যেগুলো আছে, এগুলো শুধু প্রতিবাদী কণ্ঠে কাজে আসে, আর কোনো কণ্ঠেই না। আমি যেহেতু মুসলমান, আমার মুসলমান দেশে এরকম অশ্লীলতা, এরকম বেহেয়পনা যে হচ্ছে, সরকার চুপ কেন? যে সরকার আছে সেই সরকার চুপ কেন? এটা আপনি জানেন? পশ্চিমা সংস্কৃতি যেটা বর্তমানে ধীরে ধীরে টিভির পর্দা থেকে ঘরের দরজায় এসেছে। কারণ এই যে ইসলামিক শাসনতন্ত্র, এটা সারা ওয়ার্ল্ড থেকে তারা কি করে দিতে চায়? বিলীন করে দিতে চায়। তারা চায় স্টিন ফাইলের মতো ফাইল তৈরি হোক। তারা চায় ছোট ছোট মেয়েদের তারা ইউজ করুক। যখন আমার ঘরে, আপনার ঘরে, একটু বিবেক দিয়ে চিন্তা করবেন, পশ্চিমা নাটকগুলা, বিশেষ করে ইন্ডিয়ানি নাটকগুলা চলতেছিল টিভির পর্দায়, তখন আজ থেকে অন্তত 10 বছর পিছনে যান, অথবা 15 বছর পিছনে যান। আপনার ঘরে আপনার মেয়ে কি গেঞ্জি পরে থাকতো? আপনার ঘরে কি আপনার মেয়ে গেঞ্জি পরে থাকতো? কখনোই না। চিন্তা করেন, ঠিক 15 বছর পরে আজকের জায়গায় এসে আপনার ঘরে আপনার মেয়ে গেঞ্জি পরে, শুধু ঘরে নাই, এখন রাস্তাও হাঁটতেছে। এগুলো পশ্চিমা পোশাক, এগুলো তো আমার দেশের পোশাক না। এখন এই পোশাক পরার কারণে এরা যদি এখন এইগুলোর ভিতর আপনি যদি আমার বাংলাদেশ সরকার, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এগুলোর বিরুদ্ধে কথা বলে, যদি এই পোশাকের নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে সরকার টিকবে না। কারণ পশ্চিমা কালচারাল, পশ্চিমাদের একটা বিস্তার প্রভাব, এটা কাটাতে পারবে না। আমার কথা বুঝছেন? ঠিক তদ্রূপ টিভির পর্দা থেকে ঘরে দরজায় পর্যন্ত যে হাফ পোশাক চলে এসেছে, শুধু গোপন অঙ্গ ডেকে রাস্তায় বের হওয়া, এটা দেখবেন যে আগামী 20 বছর পর, আমি বিগত 20 বছর আগে কথা বলছি না, এখন বিগত 20 বছর পর দেখবেন যে একদম টোটালি উলঙ্গ হয়ে লড়ছে, আপনার ঘর থেকে বের হচ্ছে। তখন চাইলেও সরকার কিছু করতে পারবে না। মুসলমান দেশ, আমরা দেখবো, তালি দিব, আর অন্যায় হলে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা বেড়ে গিয়েছে, এ বিষয়ে আপনার মতামত কি? নষ্ট সমাজ, উলঙ্গ নারী, প্রতিবাদী কণ্ঠে ফাঁসির দড়ি। আপনি যে প্রশ্নটা করেছেন, বর্তমান সমাজে অশ্লীলতা বেড়ে গেছে, শুধু বেড়ে গেছে না, এটা কয়েকশো গুণ বেড়ে গেছে। বর্তমানে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এমন কোনো জায়গা নাই যেখানে আপনি দেখবেন না অশ্লীলতা। যেখানে শুধু এটা হচ্ছে যে আমাদের পশ্চিমা কালচারাল যেটা বাংলাদেশে বর্তমান চলতেছে, এখন বিশেষ করে নাটক, সিনেমায়ও এই বিশেষ করে আমার মনে হয় এই যে হাফ পোশাক, কোনো রকম তার বিশেষ অঙ্গ ঢেকে ফেসবুকে শো আপ করাটাকে কখনো কন্টেন্ট হতে পারে না। বর্তমান সাইবার আইন যেগুলো আছে, এগুলো শুধু প্রতিবাদী কণ্ঠে কাজে আসে, আর কোনো কণ্ঠেই না। আমি যেহেতু মুসলমান, আমার মুসলমান দেশে এরকম অশ্লীলতা, এরকম বেহেয়পনা যে হচ্ছে, সরকার চুপ কেন? যে সরকার আছে সেই সরকার চুপ কেন? এটা আপনি জানেন? পশ্চিমা সংস্কৃতি যেটা বর্তমানে ধীরে ধীরে টিভির পর্দা থেকে ঘরের দরজায় এসেছে, এর কারণ হচ্ছে পশ্চিমাদের একটা বিস্তার প্রভাব কাটিয়েছে আর কি। এই যে প্রভাব, আমি ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। পশ্চিমাদের কথা যারা মানে না, তাদের উপর নৃশংসতা নেমে আসে। আজ আমার ভাই, আমি যেহেতু মুসলমানের ভাই ভাই, আকীদাগত ভিন্ন হতে পারে। ইরানে হামলা কেন হচ্ছে? যদি মনে করেন পারমাণবিক বোমার কারণে, অস্ত্র তৈরি করতেছে এই কারণে, আসলে না। ইরানে যদি পশ্চিমা পোশাক পরে, পশ্চিমা সংস্কৃতিতে চলতে চায়, তাহলে যে মেয়ে অশ্লীলতা ছড়াবে তাকে সরাসরি হত্যা করা হবে। সে জিনিসটা এখন বর্তমানে পশ্চিমা, আমি যদি আমেরিকার কথা বলি, শুধু একটা কারণে না, আমেরিকা চাইলেও ইরানের ভিতরে পশ্চিমা কালচারালটা ঢুকাতে পারতেছে না। যার ফলে একটা, আমি আপনার দেশে যদি প্রভাব বিস্তার করতে চাই, তাহলে মানে কোন একটা তো কারণ লাগবে। তো এখন পারমাণবিক বোমা, এটা তো ইস্যু আছে। পারমাণবিক বোমা বানাচ্ছে বলে দোহাই দিয়ে পশ্চিমা, এই যে আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে ফেলা হয়েছে, এখন বর্তমানে যে আয়াতুল্লাহ আলী খামেনির আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তাফা খামেনি আছে, কথা বুঝছেন? এখন এই যে ইসলামিক শাসনতন্ত্র, এটা সারা ওয়ার্ল্ড থেকে তারা কি করে দিতে চায়? বিলীন করে দিতে চায়। তারা চায় স্টিন ফাইলের মতো ফাইল তৈরি হোক। তারা চায় ছোট ছোট মেয়েদের তারা ইউজ করুক, কথা বুঝছেন? ইসলাম তো এটাকে কখনো ইয়া করে না। ঠিক তেমনি ধীরে ধীরে টিভির পর্দা থেকে, ইন্ডিয়ানি নাটক থেকে বাংলাদেশে আজ যখন
আমার ঘরে আপনার ঘরে একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। পশ্চিমা নাটকগুলা, বিশেষ করে ইন্ডিয়ানি নাটকগুলা চলতেছিল টিভির পর্দায়, তখন আজ থেকে অন্তত পক্ষে 10 বছর পিছনে যান অথবা 15 বছর পিছনে যান। আপনার ঘরে আপনার মেয়ে কি গেঞ্জি পরে থাকতো? আপনার ঘরে কি আপনার মেয়ে গেঞ্জি পরে থাকতো? কখনোই না। চিন্তা করেন, ঠিক 15 বছর পরে আজকের জায়গায় এসে আপনার ঘরে আপনার মেয়ে গেঞ্জি পরে শুধু ঘরে নাই, এখন রাস্তাও হাঁটতেছে। এগুলো পশ্চিমা পোশাক, এগুলো তো আমার দেশের পোশাক না। এখন এই পোশাক পরার কারণে এরা যদি এখন এইগুলোর ভিতর আপনি যদি আমার বাংলাদেশ সরকার, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এগুলোর বিরুদ্ধে কথা বলে, সরকার টিকবে না। আমি যে কথাটা বলতে চাইছিলাম, বাংলাদেশের বর্তমান সরকার যদি এই পোশাকের নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে সরকার টিকবে না। কারণ পশ্চিমা কালচারাল, পশ্চিমাদের একটা বিস্তার প্রভাব, এটা কাটাতে পারবে না। আমার কথা বুঝছেন? ঠিক তদ্রুপ টিভির পর্দা থেকে গড়ে দরজায় পর্যন্ত যে হাফ পোশাক চলে এসেছে, শুধু গোপন অঙ্গ ডেকে রাস্তায় বের হওয়া, এটা দেখবেন যে আগামী 20 বছর পর, আমি বিগত 20 বছর আগে কথা বলছি না, এখন বিগত 20 বছর পর দেখবেন যে একদম টোটালি উলঙ্গ হয়ে লড়ছে, আপনার ঘর থেকে বের হচ্ছে। তখন চাইলেও সরকার কিছু করতে পারবে না। মুসলমান দেশ, আমরা দেখবো, তালি দিব, আর অন্যায় হলে মুখে কি করে দেব, সেলাই করে দেব। মুসলমান হিসেবে আমরা এটা কখনো কাম্য না আমাদের জন্য। যাই হোক, এই পশ্চিমা সংস্কৃতি, উলঙ্গ সমাজ, নষ্ট নারী, আমরা পুরুষ মানুষ অবশ্যই, যেহেতু প্রত্যেকের ঘরে মা বোন রয়েছে, আমার কথা সোজা, এই যে পশ্চিমা সংস্কৃতিটা টিভির মাধ্যমে ঘরের দরজায় পর্যন্ত চলে এসেছে, টিভি মোবাইলের মাধ্যমে, এটা আমাদের বন্ধ করার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি নিজ নিজ স্থান থেকে, আমি জানি। যাই হোক, কথা তো অনেক বলা ছিল, ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ যদি আগামীতে এরকম কোনো প্রতিবেদন তৈরি করেন, আপনার সাথে শেয়ার করব।